হরে কৃষ্ণ। উত্থান একাদশী ব্রত 12 নভেম্বর 2024 মঙ্গলবারে পালন করতে হবে। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী ব্রত, যেটি কার্তিক মাসের শেষ একাদশী। এই উত্থান বা প্রবোধিনী একাদশী ব্রত এই বছরের ক্ষেত্রে 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 12 নভেম্বর মঙ্গলবারে পালন করতে হবে সারা বিশ্বের সকল স্থানে। শুধুমাত্র আমেরিকা কানাডার 3টি প্রদেশে 11 নভেম্বর ব্রত, আমেরিকার ওয়াশিংটন স্টেট এবং কানাডার অ্যালবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়া, এই 3টি স্টেটে ব্রত 11 নভেম্বর। এছাড়া আমেরিকা কানাডার বাদবাকি সকল রাজ্যে এবং সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই ব্রত এই উত্থান একাদশী ব্রত 12 নভেম্বর 2024 মঙ্গলবার। সকলে অবশ্যই এই উত্থান একাদশী ব্রত পালন করবেন। এই উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য যদি আপনি অধ্যয়ন করেন তাহলে আপনি অনেক বিষয় অবগত হতে পারবেন। এর মধ্যে রয়েছে যে একাদশীতে তুলসীতে জল দান করা যাবে। যারা একাদশীতে তুলসীতে জল দান করেন, তুলসী সেবা পূজা আদি করেন, তারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এবং একাদশীতে গীতা ভাগবত প্রভৃতি শাস্ত্র অধ্যয়নের কি মাহাত্ম্য সেই সম্পর্কে আপনি জানতে পারবেন এবং একাদশী ব্রত পালনের কি গুরুত্ব সেই সম্পর্কে জানতে পারবেন। আমরা আলোচনা করব এই উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, এবং আজকের আলোচনার শেষে দেওয়া থাকবে সারা বিশ্বের পালনের সময়সূচি। সারা বিশ্বের 150টি স্থানের ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি দেওয়া থাকবে। এই উত্থান একাদশী ব্রতের আরও কয়েকটি নাম রয়েছে। দেব উত্থানী একাদশী বলা হয়েছে, প্রবোধিনী একাদশী, হরি প্রবোধিনী একাদশী বলা হয়েছে। তো এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে এই সম্পর্কে আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে, আপনি দেখে নেবেন। তো চলুন আমরা এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা রয়েছে, যা স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, চলুন আমরা তা শ্রবণ করি। যেরকমভাবে প্রত্যেকটি একাদশীর ক্ষেত্রে মাহাত্ম্য প্রসঙ্গে আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যুধিষ্ঠির মহারাজ, এবং ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন কল্পের বিভিন্ন লীলা মহিমা সহকারে তিনি প্রত্যেকটি ব্রতের মাহাত্ম্য কথা যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে সমগ্র জগৎবাসীকে তিনি ব্যক্ত করছেন। একই প্রকারে আমরা এখানেও দেখব কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। তো যেহেতু ভগবান শ্রী বিষ্ণু তিনি উত্থিত হন বা জাগরিত হন, তো সেই কারণে এই একাদশীর নাম হচ্ছে উত্থান বা প্রবোধিনী একাদশী। আমরা সকলেই জানি শয়ন একাদশীতে ভগবান ক্ষীর সমুদ্রে ভগবান শ্রীনারায়ণ তিনি শয়ন করেন চাতুর্মাস্যকালে, এই 4 মাস, এবং তিনি উত্থিত হন বা জাগরিত হন এই উত্থান একাদশীতে, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই সকল পাপদূরকারিণী, পুণ্যবর্ধিনী এবং মুক্তি প্রদায়ী। অর্থাৎ এই ব্রত পালনের মাধ্যমে কেউ মুক্তি লাভ করতে পারে। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। স্বয়ং ব্রহ্মাজি এই কথা উল্লেখ করেছেন যে এই যজ্ঞগুলির ফল অনায়াসে লাভ হয় শুধুমাত্র একটি মাত্র উত্থান একাদশী ব্রত পালনের ফলে। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। ব্রহ্মাজি বলছেন যে একটি একাদশী ব্রত পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় এবং শত শত রাজস্ব যজ্ঞের ফল পাওয়া যায়। আর জগতের যা দুর্লভ রয়েছে, যা সহজে লাভ করা যায় না, সেই বস্তুগুলির কথা আর কি বলবো। কারণ অশ্বমেধ যজ্ঞ যদি কেউ 100টি অশ্বমেধ যজ্ঞ সঠিকভাবে সম্পাদন করেন কোনো রাজা, তাহলে তিনি স্বর্গের ইন্দ্রপদ লাভ করতে পারেন। আর 1000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় একটি মাত্র উত্থান একাদশী ব্রত পালন করলে। সেই কারণে ব্রহ্মাজি বলছেন এই জগতে যা কিছু দুর্লভ সেই বস্তুগুলিও যে পাওয়া যাবে, এই কথা আর কি বলবো। এই একাদশী ব্রত ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। অর্থাৎ যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়ে এই একাদশী ব্রত পালন করেন, কিন্তু যাদের উদ্দেশ্য রয়েছে, যারা এই জড়জগতে অনেক বেশি ঐশ্বর্য, অনেক বেশি সুখ লাভ করতে চায়, তারাও কিন্তু সেই যে এই জড় সুখ, জড় ঐশ্বর্য, সেটিও সে প্রাপ্ত হবে। ব্রহ্মাজি বলছেন এই ব্রতের প্রভাবে পর্বত পরিমাণ পাপরাশিও দূর হয়ে যায়। ব্রহ্মাজি আরো উল্লেখ করেছেন যারা একাদশীতে একাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। অর্থাৎ রাত্রি জাগরণের অনেক গুরুত্ব রয়েছে। যাদের পক্ষে সম্ভব করতে পারেন তবে রাত্রি জাগরণ করে হরিনাম জপ, হরিনাম কীর্তন বা গীতা ভাগবত অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আর যাদের পক্ষে সম্ভব নয়, কোনো সমস্যা নেই, আপনারা বিশ্রাম গ্রহণ করে
পরদিন সূর্যোদয়ের পূর্বে সজাতি করে প্রাতঃস্নান করে হরিনাম জপ মঙ্গলারতি প্রভৃতি কার্য সম্পাদন করবেন। তো সত্যযুগে ত্রেতা যুগে মুনিগণ কিন্তু হাজার হাজার বছর ধরে ধ্যান করতেন, যজ্ঞ সম্পাদন করতেন। এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন ব্রহ্মাজি এখানে, যে শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন শুধুমাত্র এই উত্থান একাদশী ব্রতের উপবাসে তা পাওয়া যায়, এবং যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়। অর্থাৎ আপনি যা আশাও করতে পারেন না তার থেকে অধিক ফল আপনি লাভ করতে পারবেন, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয়। অর্থাৎ যারা বিধিপূর্বক উপবাস করে না, মন গড়া উপবাস করে বা সঠিকভাবে উপবাস ব্রত পালন করে না, সেক্ষেত্রে তারা স্বল্পমাত্র অল্প কিছু পুণ্যফল লাভ করতে পারে। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। যারা শুধুমাত্র এই একাদশী ব্রতের ধ্যান করেন, চিন্তা করেন, তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করতে পারে। এই একাদশীর উপবাস ফলে সকল প্রকার যে পাপকর্মফল বা যারা নিরয়গামী হওয়ার কথা তারাও কিন্তু সেইখান থেকে নিস্তার পেয়ে তারা বৈকুণ্ঠ গতি লাভ করে। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা লাভ করা যায় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাস করলে এবং উপবাসে রাত্রি জাগরণ করলে সেই সকল অনায়াসে লাভ করা যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। শাস্ত্রে 3.5 কোটি তীর্থের উল্লেখ রয়েছে। যারা এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, রাত্রি জাগরণ করেও যারা কৃষ্ণ কথা শ্রবণ করবেন, কৃষ্ণ নাম করবেন, তাদের গৃহে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রভুদিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যা সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। কেউ হয়তো জাগতিক বিদ্যায় অনেক বেশি পণ্ডিত হতে পারে, অনেক বেশি জ্ঞানী হতে পারে, কিন্তু শাস্ত্র জ্ঞান লাভ করা, বৈদিক শাস্ত্র জ্ঞান যথাযথভাবে লাভ করা বা হৃদয়ঙ্গম করা সহজের পক্ষে সহজসাধ্য নয়। শুধুমাত্র বিশেষভাবে ভগবানের কৃপা লাভ হলে এটি সম্ভব হয়। সেই কারণে ব্রহ্মাজি উল্লেখ করেছেন, যারা এই একাদশী সঠিকভাবে নিষ্ঠা সহকারে পালন করেন তাদের সর্বশাস্ত্রে জ্ঞান এবং তপস্যা সিদ্ধি লাভ সম্ভব হয় এবং তারা চরমে মুক্তি লাভ করতে পারে। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন, সঠিকভাবে যদি একাদশী ব্রত পালন করেন, সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে, অর্থাৎ লোক দেখানো যে ধর্ম সেগুলি পরিত্যাগ করে সঠিকভাবে একাদশী ব্রত পালন করেন, হরিনাম জপ করেন, ভগবানের সেবায় যুক্ত রয়েছেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, তাদেরকে আর কখনোই পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, তারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। স্বয়ং ব্রহ্মাজি এটি উল্লেখ করেছেন। এমনকি মন এবং বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও ভগবান শ্রী গোবিন্দের অর্চন করলে সেগুলিও দূর হয়ে যায়। ব্রহ্মাজি আরও উল্লেখ করেছেন, হে বৎস, এই ব্রত শ্রদ্ধা সহকারে পালন করে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন, হোম আদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে ভগবান শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য লাভ হয়, এই ব্রত উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্রগুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান করলে, দান করলে, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। দেখুন ব্রহ্মাজি কি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন। যারা এই একাদশী ব্রতগুলি সঠিকভাবে পালন করেন, ভগবানের সেবা পূজায় যুক্ত থাকেন, তাদের পক্ষে এই জগতে দুর্লভ বলে আর কিছু নেই, যে তারা এই জগতে কিছু লাভ করতে পারবে না, দুর্লভ এরকম কিছুই নেই। তারা সব কিছুই লাভ করতে পারবে ভগবানের কৃপায়। এবং বলা হচ্ছে, চন্দ্রগ্রহণে, সূর্যগ্রহণে, তীর্থে স্নান করলে যে ফল লাভ হয়, এই একাদশী ব্রত পালন করলে তার 1000 গুণ স্বীকৃতি লাভ হয়। এবং যারা অনেক বেশি তীর্থে স্নান দান করেছে বা অনেক জপ করেছে, ধ্যান করেছে, কিন্তু একাদশী ব্রত পালন করে না, তাদের সমস্ত পুণ্যই বিফল হয়, সেই সমস্ত পুণ্যই কিন্তু নিষ্ফল হয়ে যায়। স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন। তাই আপনি ধ্যান করার ভান করছেন কিন্তু একাদশী ব্রত পালন করছেন না, আপনার কোনো লাভ হবে না। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে। অর্থাৎ এই হরিবাসর দিনে, একাদশী দিনে ভগবানের পূজা ভক্তি সহকারে করার জন্য অনুপ্রাণিত করেছেন ব্রহ্মাজি। তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। অর্থাৎ একাদশী ব্রত যারা পালন করে না, একাদশীতে যারা ভগবানের পূজা করে না, ভগবানের নাম করে না, তাদের শত জন্মের সকল পুণ্যফলই বিফল হয়ে যায়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা শ্রীমদ্ ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপমুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করতে পারেন। সমস্ত যজ্ঞের ফল লাভ হবে যারা এই কার্তিক মাসে ভাগবত শাস্ত্র অধ্যয়ন করেন। ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞ আদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলা আদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গাভীদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ কি কি বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে? একাদশী ব্রত পালন, ভগবানের নাম করা অর্থাৎ বেশি বেশি হরিনাম জপ করা, ভগবানের রূপ, গুণ, লীলা, মহিমা শ্রবণ করা, অধ্যয়ন করা, শাস্ত্র অধ্যয়ন করা, এবং শাস্ত্রে ভগবানের যে মহিমা কীর্তন করা হয়েছে সেটি আপনি অন্যদেরকে শ্রবণ করাবেন।
তাহলে আপনি ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারবেন, শত শত গাভীদানের ফল আপনার লাভ হবে। এখন ব্রহ্মাজি আরও উল্লেখ করছেন এখানে, অতএব হে মুনিবর অর্থাৎ নারদ মুনিকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতিকে তিনি উল্লেখ করেছেন যে কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম পরিত্যাগ করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। এবং সেই ক্ষেত্রে ব্রাহ্মণের কিছু কার্যকলাপ রয়েছে, ক্ষত্রিয়ের কিছু কার্যকলাপ রয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু কার্তিক মাসে সকলকে অনুপ্রাণিত করা হয়েছে যেন সকলেই বিশেষভাবে ভগবানের সেবায় যুক্ত হন, কারণ এই কার্তিক মাস হচ্ছে ভজনের মাস এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলে যেন কৃষ্ণ ভজনের দ্বারা এই কার্তিক মাসের যে বিশেষ সুযোগ ভগবান প্রদান করেছেন এই সুযোগের সদ্ব্যবহার করেন, তাহলে তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তাই সকলের জন্য, এরকম না যে শুধু ব্রাহ্মণ শাস্ত্র অধ্যয়ন করবে এরকম নয়, সকলের জন্যই স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন সকলের কর্তব্য হচ্ছে ভগবান শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা, শাস্ত্র অধ্যয়ন করা। কোনো ব্যক্তি যদি এই মাসে ভক্তি সহকারে ভক্ত সঙ্গে থেকে হরি কথা শ্রবণ করেন, কীর্তন করেন, কীর্তন মানে হচ্ছে নিজে অন্যদেরকে শ্রবণ করানো এবং নিজে পাঠ করা এবং অন্যদের কাছ থেকে শ্রবণ করা শাস্ত্র কথা, কৃষ্ণ কথা, তবে তার শতকুল উদ্ধারপ্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করা যায়। অর্থাৎ যারা কার্তিক মাসে ভাগবত শাস্ত্র পাঠ করেন, অন্যদেরকে শ্রবণ করান বা যারা শ্রবণ করেন, তাদের শত পিতৃকুল মাতৃকুল উদ্ধারপ্রাপ্ত হন এবং তারা হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করতে পারেন। এই মাসে পবিত্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের রূপ, গুণ, লীলা আদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না। আমরা অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি যে ব্রহ্মাজি এই কার্তিক মাসে শাস্ত্র অধ্যয়নের অনেক মাহাত্ম্য উল্লেখ করেছেন। এই মাসে বহু ফল, মূল, ফুল, অগুরু, কর্পূর, চন্দন দিয়ে ভগবান শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদান করলে তার কোটিগুণ স্বীকৃতি অর্জন করা যায়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ করেন, জল সেচন করেন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। বিশেষ করে কার্তিক মাসে এবং সমস্ত হরিবাসরে অর্থাৎ একাদশীতে যারা তুলসী পূজা করেন এবং তুলসী বৃক্ষ রোপণ করেন, তুলসীর বীজ রোপণ করেন, তুলসীতে জল সেচন করেন অর্থাৎ তুলসীতে জল দান করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। তাহলে কারা নিষেধ করে? যারা চায় না যে সকল লোকেরা বৈকুণ্ঠে চলে যায়, তারাই বলে থাকে যে একাদশীতে তুলসীতে জল দান করো না, করতে পারবে না। এগুলো হচ্ছে অশাস্ত্রীয় মন করা কথাবার্তা। তুলসীতে জল দানের যে মন্ত্র সেখানে আপনি দেখতে পাবেন যে ওম গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপো আমি জগদ্ধাত্রীম বিষ্ণু ভক্তি প্রদায়িনীম। স্নাপো আমি, হে তুলসী মহারানী আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি। স্নান সেবা তার মানে যারা নিষেধ করে একাদশীতে তুলসীতে জল দেওয়া যাবে না, তারা কি নিজেরা একাদশীতে স্নান করে না? এই বিষয়টি প্রশ্ন রইল তাদের নিকট এবং তারা আজ পর্যন্ত কোনো শাস্ত্র প্রমাণ দেখাতে সক্ষম হয়নি। তো সেই কারণে শাস্ত্র সিদ্ধান্ত আমাদের পালন করতে হবে। একাদশী সহ রবিবার সহ প্রতিদিনই তুলসীতে জল দান যাবে। সেই কারণে আপনারা দেখবেন যে প্রত্যেকটি মন্দিরে প্রতিদিনই তুলসী আরতি হয়, প্রতিদিনই তুলসীতে জল দান হয়, তুলসী পরিক্রমা, তুলসী প্রণাম, তুলসী পূজা প্রতিদিনই হয়ে থাকে। প্রতিদিনই আপনি তুলসী আরতি করতে পারবেন। তো হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হয়, এই মাসের হরিবাসরে অর্থাৎ একাদশীতে একটি মাত্র তুলসী পাতা ভগবানের চরণকমলে, ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। অর্থাৎ দেখুন ভগবান কতটা মাহাত্ম্যপূর্ণ করেছেন এই কার্তিক মাস, বিশেষ করে এই কার্তিক মাসের একাদশী। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে আমাদের প্রচেষ্টা থাকা উচিত সেইটিকে অনুপ্রাণিত করে স্বয়ং ব্রহ্মাজি বলছেন যে হে নারদমুনি, হাজার হাজার সুগন্ধি পুষ্প দিয়ে যদি কেউ দেবতার অর্চনা করে, হাজার হাজার ফুল দিয়ে যদি কেউ দেবতার অর্চনা করে বা হাজার হাজার যজ্ঞ করে বা হাজার হাজার দান করে, তাহলে যে ফল লাভ হয়, শুধুমাত্র একাদশীতে ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করলে, ভগবানের চরণ কমলে একাদশীতে তুলসী পাতা অর্পণ করলে তার থেকেও অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। দেখুন, এটা আসলেই কোনো ক্যালকুলেটর পরিমাপ করে শেষ করা যাবে না, কারণ হাজার হাজার ফুল দিয়ে অর্চন করা, হাজার হাজার যজ্ঞ দান করা, তারও কোটি গুণ ফল লাভ হবে শুধুমাত্র একটি তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে অর্পণ করলে। কিন্তু আপনি বেশি বেশি তুলসীপত্র অর্পণ করলে কি হবে? আপনি চাইলে শত তুলসীপত্র, হাজার তুলসীপত্র আপনি ভগবানকে অর্পণ করতে পারেন, তাহলে আপনি ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারবেন। তো এইভাবে এই উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করেছেন স্বয়ং ব্রহ্মাজি। তো সেই কারণে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, প্রত্যেকটি একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, বিশেষভাবে এই উত্থান একাদশী ব্রত অনেক মাহাত্ম্যপূর্ণ। সকলে আপনারা এই উত্থান একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। আপনার পরিবার, পরিজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলকে অনুপ্রাণিত করুন যেন সকলেই এই উত্থান একাদশী ব্রত পালন করে, প্রত্যেকটা একাদশী ব্রতই তারা পালন করেন। তো এখানে আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। সারা বিশ্বের 150 স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।
এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।